অনেকেই জানতে চাচ্ছেন যে আমার কম্পিউটারটি খুব স্লো হয়ে গিয়েছে, এখন এই কম্পিউটারটি কিভাবে আমি ফাস্ট করব। আপনি কিন্তু খুব সহজে আপনার কম্পিউটারটি ফাস্ট করে ফেলতে পারেন। আপনাকে নতুন করে সেটআপ দেওয়া লাগবে না। কিছু কাজ করে নিলে বা কিছু সেটিংস যদি আপনি সেট করে নেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আপনি খুব সহজেই আপনার পিসিকে স্পিড আপ করতে পারেন, আপনার পিসিটাকে বা অনেক দ্রুত গতির করে তুলতে পারেন। চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কিভাবে আপনার পিসিকে আপনি দ্রুত গতি করবেন এবং ফাস্ট করবেন। আপনার পিসিটি ফাস্ট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনার পিসির হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলতে হবে। হার্ড ডিস্ক চেঞ্জ করে আপনাকে এসএসডি লাগাতে হবে। তো আপনি আপনার পিসিতে প্রথমে কনফার্ম করুন যে এসএসডি লাগানো আছে কিনা। এখান থেকে আপনি আপনার পিসি যে এসএসডি লাগানো আছে কিনা সেটি কিন্তু কনফার্ম করতে হবে। এই যে এসএসডি মিনিমাম 120 জিবির একটা এসএসডি লাগিয়ে নেন এবং হার্ড ডিস্কটা যদি রাখতে চান রাখতে পারেন। তো হার্ড ডিস্ক রিমুভ করলে আরেকটু ফাস্ট হবে কম্পিউটার। আর আপনার পিসির যে মেমোরি বা আমরা র্যাম বলি, র্যাম অবশ্যই আপনার 10 জিবি অথবা তার অ্যাবাভ হতে হবে। এখন আমরা হাই পারফরমেন্স দেখা যাচ্ছে যে মোবাইল ইউজ করি, তো দেখা এই সময় স্লো পিসি ইউজ করতে গিয়ে তো আপনি কিন্তু যে কোনো সময় বিরক্ত বোধ করতে পারেন এবং আপনার কাজে গতি নষ্ট হয়ে যেতে পারে। তার মানে আপনাকে একটি এসএসডি ইনস্টল করতে হবে এবং সাথে মেমোরি, একাধিক মেমোরি অথবা অবশ্যই এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে 10 জিবির উপরে হতে হবে, অ্যাভেলেবেল থাকতে হবে। 5 জিবি এবং ইউজড হতে পারে, বাকি অবশিষ্ট অন্য যে অংশটুকু সেটুকু হতে পারে। তো এই দুইটি কাজ প্রথমে করতে হবে। তারপরে আপনি যা করবেন পিসি ফাস্ট করার জন্য সেটি হচ্ছে আপনার যে ইটি আছে, পিসিটি আছে, সেটির যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে গিয়ে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। আপনার এই যে ক্লিন আপ, যেটা ডিস্ক ক্লিন আপ, এটি কমপ্লিট করতে হবে। সবগুলোতে টিক দিবেন। টিক দিয়ে আপনি সবগুলোতে টিক দিয়ে দেখুন এখানে টেম্পোরারি ফাইল জমা হয়েছে 1.91 জিবি। তো এগুলো সব রিমুভ করতে হবে। এগুলো রিমুভ করবেন। আর কি করবেন, সাথে এখানে যে রিসেন্ট ফাইলগুলো আছে, আপনি উইন্ডোজ আর একসাথে চাপার পর এরকম রান নামে একটা বাটন আসবে, এখানে টেম্প চেপে আপনি জাস্ট শুধু সবগুলো যা আছে এখানে টেম্প ফাইল যেগুলো জমা হয়েছে সবগুলো রিমুভ করে দিন। টেম্প ফাইল সব রিমুভ করে দিলেন। আর কি আছে, এই উইন্ডোজ আর এটি চেপে অথবা রান লিখেও আপনি এখানে সার্চ করে রান লিখেও আনতে পারেন। আর ইভেন রান লিখে এই যে দেখুন রান, এখানে গিয়েও আপনি লিখতে পারেন রিসেন্ট। তো রিসেন্ট লিখে যে ফাইলগুলো আছে আপনি সম্প্রতি কাজ করেছেন সেগুলো সব রিমুভ করে দিন। যা আছে সেগুলো এখানে যতগুলো থাকবে, আপনি অনেক কাজ করলে অনেকগুলো থাকবে, এখানেও কিন্তু আপনি রিমুভ করবেন সবকিছু। রিমুভ করার পরে আপনার এখানে যতগুলো রিমুভ হওয়ার হবে, বাকিগুলো রিমুভ না হলে সমস্যা নেই, সেগুলো থেকে যাক, এগুলো হিডেন ফাইল হিসেবে থাকবে। আর এই ডিস্ক ক্লিন আপটি হয়ে গেছে। আর এই যেখানে দেখুন লেখা আছে ইরর চেকিং এর যে টাস্কটি, ড্রাইভ স্ক্যান, এটি শেষ করুন। আর কি করবেন আপনি, আর এখানে আপনি পাওয়ার, যদি আপনার ল্যাপটপ হয় ল্যাপটপের ক্ষেত্রে এই কাজটা কিন্তু আপনি করে রাখতে পারেন। পাওয়ার এখানে রিকমেন্ডেশন বা ব্যালেন্সড পাওয়ার যেটি, সেটি আপনি করে নেবেন। এখানে যে রিকমেন্ডেড যেটি আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন। পাওয়ার সেভিং দিবেন যদি আপনার ল্যাপটপ হয়। আর কি করবেন আপনি পিসি ফাস্ট করার জন্য, আপনি পিসি বেস্ট পারফরমেন্স যে সেটিংস আছে সেটি সম্পূর্ণ করবেন। আপনি প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে আপনার এই যে এখানে দেখুন অ্যাডভান্স সিস্টেম সেটিংসে গিয়ে দেখুন এখানে পারফরমেন্স লেখা আছে। পারফরমেন্সের সেটিংয়ে গিয়ে এই যে এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এটিতে টিক দিবেন। এটিতে টিক দিয়ে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে করবেন। তো পিসি যদি স্লো থাকে, এই সমস্ত কার্যক্রম যদি আপনি ধীরে ধীরে সম্পন্ন করেন তাহলে আপনার পিসিটি ফাস্ট হয়ে যাবে। আপনার পিসির যে অ্যানিমেশনগুলো ছিল সেগুলো একটু কমে যেতে পারে। পিসিটি এই যে ফাস্ট মুভিং যে সিস্টেমটি সেটা হয়ে গেল। আর কি করবেন আপনি, আরো কিছু কাজ আছে সেটি হচ্ছে এই যেখানে এখান থেকে অপটিমাইজ করে নেবেন, ডিফ্র্যাগমেন্টেশন করে ফেলতে হবে। অথবা আপনি এই যেখানে টাস্ক ম্যানেজারে গিয়ে আরো একটি কাজ করতে পারেন, এই স্টার্টআপ যে ইগুলো আছে, অ্যাপগুলো আছে সেগুলো ডিসেবল করে রাখবেন। যেমন এখানে ড্রপ বক্স অথবা দেখা যাচ্ছে আপনার যদি গুগল ড্রাইভ দরকার না হয় তাহলে আপনি ডিসেবল করে রাখবেন। এখানে উইন্ডোজ এডস এটি ডিসেবল করে রাখবেন। এখানে ব্রাউজার আছে বা অপ্রয়োজনীয় যে সমস্ত অ্যাপ আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যেগুলো অন হয়ে যায় সেগুলো আপনাকে এখানে অফ করে রাখতে হবে। আর কি করবেন আপনি, আর আপনার যে আনইনস্টল পিসির অপ্রয়োজনীয় অ্যাপগুলো সেগুলো কিন্তু আপনাকে এই ভিউতে গিয়ে দেখুন এই যে এখানে লেখা আছে আনইনস্টল বাটন, এখানে যদি না পান আনইনস্টল বাটন, আর আপনি এখানে আনইনস্টল করতে পারেন। সেটিংসে গিয়ে আপনার যে অপ্রয়োজনীয় যে অ্যাপ আছে সেগুলো কিন্তু আপনি আনইনস্টল করে ফেলতে পারেন। এই যেখানে যে অ্যাপগুলো আছে
এখানে যদি কিছু অপ্রয়োজনীয় অ্যাপ পান সেগুলো আপনি আনইনস্টল করে দেবেন। যে অ্যাপগুলো সাধারণত আপনার দরকার হয় না সেই অ্যাপগুলো এখানে রাখবেন না। যেমন ক্যাপকাট, যদি আপনি ভিডিও এডিটর না হন তাহলে ক্যাপকাট বাদ দিয়ে দিবেন। অপ্রয়োজনীয় ব্রাউজার, যে ব্রাউজারটা আপনি ক্রন ব্রাউজার, এটি সাধারণত ইউজ করা হয় না, এটি ইউজ না করলে আপনি এটি রিমুভ করে দেবেন। আর আপনার পিসিতে যদি কোনো থাকে, আপনার অ্যান্টিভাইরাস থাকে, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস, অবশ্যই অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই। উইন্ডোজ ডিফেন্ডারের যে অ্যান্টিভাইরাসটা আছে সেটি কিন্তু আপনার পিসির জন্য যথেষ্ট। এখানে যে অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপ আছে আপনি সবগুলো আনইনস্টল করে দেবেন। এই অ্যাপগুলো আপনার পিসিকে স্লো করবে, তাই অপ্রয়োজনীয় অ্যাপ যা আছে সবই আপনি চেষ্টা করবেন আনইনস্টল করে দিতে। এই অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন। অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন, যে অ্যাপগুলো আপনার দরকার নেই। আপনার পিসিতে যত বেশি অ্যাপ থাকবে আপনার পিসিটি তত বেশি স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে অপ্রয়োজনীয় অ্যাপ সব আপনি ডিসেবল করে দেবেন। আপনার পিসির যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী আপনাকে অ্যাপগুলো ইনস্টল করতে হবে। দেখা গেল আপনার পিসির যে সক্ষমতা, আপনি হাই পাওয়ার একটি অ্যাপ ইনস্টল করে রেখেছেন যা আপনার পিসির জন্য বোঝা শুরু, তো সেটি করা যাবে না। এই সমস্ত আর ড্রাইভ আপনি চেষ্টা করবেন কম রাখতে, 2-3টি ড্রাইভ হলে যথেষ্ট। এখন তো আর সেরকম ডাটা মানুষ রাখে না, তাহলে এই কাজগুলো আপনি সম্পূর্ণ করবেন, অপটিমাইজ করে ফেলবেন। অপটিমাইজ এই সি ড্রাইভটি আপনি অপটিমাইজ করে দিন। এই যে অপটিমাইজ হচ্ছে, এটি সম্পূর্ণ হবে। এই সমস্ত কাজ সম্পূর্ণ হলে আর অপ্রয়োজনীয় কোনো ডাটা থাকলে আপনার সি ড্রাইভ অবশ্যই আপনি চেষ্টা করবেন 50% ফাঁকা রাখতে। আপনার যদি 50% ফাঁকা থাকে তাহলে আরো দ্রুত রান করবে আপনার পিসি। আমি যে সমস্ত কাজগুলো করলাম এই সমস্ত কাজগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন, আপনার পিসি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার পিসির যে সিপিইউ বা আপনার বলি আর কি, যে পিসির যে মূল পিসিটি আছে ক্যাচিং এর ভিতরে প্রচন্ড ময়লা জমা থাকে, এগুলো সবসময় পরিষ্কার করার চেষ্টা করবেন। 3 মাস বা 4 মাস পরই পিসিটি পরিষ্কার করতে পারবে চাইবেন, অবশ্যই ব্লোয়ার দিয়ে আপনি পরিষ্কার করে ফেলবেন। পিসি যেন চকচকে থাকে আর পিসির ভিতরে যেন ময়লা জমে না থাকে। সিপিইউর উপরে যে ফ্যান থাকে সেই ফ্যানটি পরিষ্কার করবেন, পাওয়ার সাপ্লাই ফ্যানগুলো পরিষ্কার করবেন। তো এই সমস্ত কাজ যদি আপনি করে ফেলেন, নিয়মিত আপনার পিসির মেইনটেনেন্স করেন এবং এই সমস্ত কাজগুলো ডিস্ক চেকিং, ডিফ্র্যাগমেন্টেশন, ডিস্ক অ্যানালাইসিস, অপটিমাইজেশন আর হচ্ছে আপনার এই যে সেটিংস গুলো যদি করে রাখেন তাহলে আপনার পিসি অবশ্যই ফাস্ট হবে, অনেক ফাস্ট কাজ করবে আশা করছি। তারপরে যদি আপনার পিসি স্লো হয় তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে প্রবলেমটি হচ্ছে, সেই প্রবলেমটি ফেস করছেন, সেই প্রবলেমটি সম্পর্কে আপনি ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো করার মাধ্যমে আপনার পিসিকে কিন্তু আপনি সুপার ফাস্ট করে ফেলতে পারেন এবং নতুন পিসির মতো করে ফেলতে পারেন। আপনার নতুন থাকাকালীন যে পিসি, সেই পিসিটি যেমন ফাস্ট কাজ করবে, এই পিসিটিও ঠিক এমনভাবে ফাস্ট গতিতে কাজ করবে। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।